আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। এখন আমি অষ্টম শ্রেণীর কোয়েশ্চেন নম্বর 9 সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আলোচনা করব। ক্লাসগুলো সম্পর্কে কমেন্টস করুন। প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করুন, লাইক এবং শেয়ার করুন। শিক্ষা হোক সবার জন্য বিনামূল্যে। শুরুতেই আমি ঢাকা বোর্ডের 2018 সালের প্রশ্নটি আলোচনা করতে চাই। কাজী নজরুল ইসলাম is very no to us. In this sentence, the word very is an adverb. এই বাক্যে ভেরি হচ্ছে অ্যাডভার্ব। নো হচ্ছে জানা। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে ভেরি এর পরবর্তী নো শব্দের সঙ্গে আমি প্রিফিক্স যোগ করব না সাফিক্স যোগ করব। যদি যোগ করি তাহলে সেটা নাউন সাফিক্স যোগ করব না অ্যাডজেক্টিভ সাফিক্স যোগ করব না অ্যাডভার্ব সাফিক্স যোগ করব না ভার্ব সাফিক্স যোগ করব। ভাবতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। ভেরি এটা হচ্ছে অ্যাডভার্ব। গ্রামারের নিয়ম অনুযায়ী অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে নো এর অ্যাডজেক্টিভ হচ্ছে নন। এভরি পাস্ট পার্টিসিপল অফ ভার্ব মে বি অ্যাডজেক্টিভ। প্রত্যেকটি ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হতে পারে। কাজী নজরুল ইসলাম ইজ ভেরি নোন টু আস। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই সেন্টেন্সে নো থেকে নোন কেন হলো। ছিল নো, এটা হচ্ছে ভার্ব। ভেরি অ্যাডভার্ব হওয়ার কারণে ভেরি এর পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। কাজেই নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন, আর এভরি পাস্ট পার্টিসিপল মে বি অ্যাডজেক্টিভ। হি ইজ আ গ্রেট রাইটার। বিসাইডস আ রাইট, he is also a sing. This sentence has two gaps. First one, after article there is a word right. প্রথমটি হচ্ছে আর্টিকেলের পরে রাইট ভার্ব আছে। আমরা জানি আর্টিকেলের পরে সবসময় নাউন বসে। তো হোয়াট ইজ দ্য নাউন অফ রাইট? রাইটার। ইউর অ্যান্সার ইজ কারেক্ট। সুন্দর হয়েছে। আর্টিকেল এর পরে নাউন হবে। বিসাইডস আ রাইটার, হি ইজ অলসো আ সিং। কে পারবে সিং এর নাউন বলতে? হ্যাঁ, তোমাদের অ্যান্সার সুন্দর হয়েছে, সিঙ্গার। বিসাইডস আ রাইটার, হি ইজ অলসো আ সিঙ্গার অ্যান্ড ড্রামাটিস্ট। আমরা দুটা নিয়ম শিখলাম। উই লার্নড টু রুলস অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। ফার্স্ট ওয়ান ইজ ভেরি এর পরে অ্যাডজেক্টিভ বসে। ভেরি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, যার ফলে কাজী নজরুল ইসলাম ইজ ভেরি নোন টু আস হয়েছে। হি ইজ আ great writer. Besides a writer, he is also a
সিঙ্গার। বি এবং সি নাম্বারে নাউন হয়েছে আর্টিকেলের কারণে। আমরা সবাই জানি আর্টিকেলের পর সবসময় নাউন বসে। উই গট ডি নাম্বার, উই গট ইনোস্পায়ার। উই গট ইনোস্পায়ার ডিউরিং লিবারেশন ওয়ার ফ্রম হিজ রাইটিং। উই গট, গেট, গট, গট অথবা গেট, গট, গটেন। উই গট আমরা পেয়েছিলাম। কি পেয়েছিলাম? ইন দিস সেন্টেন্স গট ইজ আ ভার্ব and first form of get. ভার্বের পরে সবসময় নাউন বসে। তাহলে ইনোস্পায়ার শব্দটির নাউন কি? কে বলতে পারবে? ইনোস্পায়ার শব্দের নাউন কি? কে বলতে পারবে? তোমার অ্যান্সার সঠিক হয়েছে, ইনস্পিরেশন। উই গট ইনস্পিরেশন, আমরা উৎসাহ পেয়েছিলাম, উদ্দীপনা পেয়েছিলাম। আমরা আরেকটা নিয়ম শিখলাম যে ভার্বের পরে নাউন বসে। আফটার ভার্ব নাউন, বিফোর ভার্ব নাউন। ভার্বের আগেও নাউন বসতে পারে, ভার্বের পরেও নাউন বসতে পারে। ই নাম্বার, হিজ কন্ট্রিবিউট টু বেঙ্গলি লিটারেচার। হিজ কন্ট্রিবিউট, ডু ইউ নো হিজ হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ? হিজ কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা কি তোমরা জানো? হ্যাঁ, তোমার অ্যান্সার সঠিক হয়েছে। হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ হিজ। অ্যাডজেক্টিভ এর পরে সবসময় নাউন বসে। অ্যাডজেক্টিভ এর পরে সবসময় নাউন বসে। তাহলে কন্ট্রিবিউট শব্দের নাউনটা কি? হোয়াট ইজ দ্য নাউন অফ কন্ট্রিবিউট? কন্ট্রিবিউট শব্দের নাউন হচ্ছে কন্ট্রিবিউশন। তাহলে এখানে শন সাফিক্স যোগ হয়েছে এবং দ্য কন্ট্রিবিউট হ্যাজ বিন আ নাউন হিয়ার। হিজ হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পরে নাউন কন্ট্রিবিউশন হয়েছে। টু বেঙ্গলি লিটারেচার হ্যাজ মেড হিম মর্টাল। মর্টাল হচ্ছে মরণশীল। মেড মর্টাল, মেড ভার্বের বিশেষ ব্যবহারের কারণে এখানে অপোজিট ওয়ার্ড গঠন করতে হবে। দ্য অ্যান্সার উইল বি ইমমর্টাল। অ্যান্সার হবে ইমমর্টাল, মেড ভার্বের কারণে। তাহলে এখানে প্রিফিক্স যোগ হয়েছে, ইম প্রিফিক্স যোগ হয়েছে। কার কারণে হয়েছে? মেড ভার্বের কারণে। হি স্টার্টেড হিজ আর্লি এজ উইথ গ্রেট। ডু ইউ নো দ্য পার্টস অফ স্পিচ অফ গ্রেট? তোমরা কি জানো গ্রেটের পার্টস অফ স্পিচ? গ্রেট হচ্ছে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। কোথায় যেন তোমরা পড়েছ, একটু ভেবে বলো দেখি। গ্রেট কোন ধরনের পার্টস অফ স্পিচ? গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। গ্রেট যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসে। তাহলে হার্ডের নাউন কি হবে? হার্ডের নাউন হবে হার্ডশিপ। হি স্টার্টেড হিজ আর্লি এজ উইথ গ্রেট হার্ডশিপ।
এখানে আমরা পূর্বের নিয়মটি আবার শিখলাম। হিজের পরে কন্ট্রিবিউশন হয়েছিল, কারণ হিজ অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভের পরে নাউন কন্ট্রিবিউশন হয়েছে। এই সেন্টেন্সেও গ্রেট অ্যাডজেক্টিভ হওয়ার কারণে হার্ডের নাউন হার্ডশিপ হয়েছে। ওয়ান্স হি হ্যাড টু ওয়ার্ক ইন আ ব্রেড মেকার শপ, আর্টিকেল এ এর কারণে মেক এর নাউন মেকার হয়েছে। আর্টিকেলের পরে নাউন বসে, এটা আমরা এর আগেও পড়েছি। ফর হিজ লাইফ, হিজ, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস এবং হুজ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে সব সময় নাউন বসে। কাজেই হিজ এর পরে লাইফ শব্দের নাউন করতে হবে। একটু ভাবতে থাকো, লাইফ শব্দের নাউন কি হতে পারে? কে বলতে পারবে? হ্যাঁ, ঠিক আছে, তুমি বলো। লাইভলিহুড, অ্যান্সার সঠিক হয়েছে। হিজ লাইভলিহুড। নাও হি ইজ আওয়ার নেশন পয়েট। পয়েট, ইন দিস সেন্টেন্স পয়েট ইজ আ নাউন। আমরা জানি নাউনের আগে সবসময় কি বসে? নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে। তাহলে নেশন এই শব্দের অ্যাডজেক্টিভ কি? ন্যাশনাল। নাও হি ইজ আওয়ার ন্যাশনাল পয়েট। এখন তিনি হলেন আমাদের জাতীয় কবি। রুট ওয়ার্ড ইজ নেশন, অ্যাডজেক্টিভ ন্যাশনাল, ন্যাশনাল পয়েট। নেশন দিয়ে আর কোন নতুন শব্দ কে বলতে পারবে? নেশন, ন্যাশনাল, ন্যাশনালাইজ, ন্যাশনালিটি, ইন্টারন্যাশনাল, ন্যাশনালিজম, ন্যাশনালিস্ট, আরো বেশ কিছু নতুন শব্দ গঠন হয়। হি ব্রিড হিজ ইন 1976। এখন অ্যান্সার এবং অ্যানালাইসিস। অ্যান্সার এবং অ্যানালাইসিস, আমরা উত্তরগুলো বিশ্লেষণ করব, কেন এরকম উত্তর হয়েছে। এ নাম্বার, ভেরি এর পরে নোন হয়েছে। ভেরি হচ্ছে অ্যাডভার্ব, এরপরে নাউন। ভেরি হচ্ছে অ্যাডভার্ব, এরপরে নোন, অ্যাডজেক্টিভ হয়েছে। বি নাম্বারে আর্টিকেল আ এর পরে রাইটার হয়েছে। আর্টিকেলের পরে নাউন বসে, তাই রাইটের রাইটার হয়েছে। সি নাম্বারে আর্টিকেল আ, আর্টিকেলের পরে নাউন বসে, কাজেই সিং এর সিঙ্গার হয়েছে। ডি নাম্বারে গট ভার্ব ছিল, ভার্বের পরে নাউন বসে, কাজেই ইনস্পায়ার শব্দের নাউন ইনস্পিরেশন হয়েছে। ই নাম্বারে হিজ, হিজ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসে, কাজেই কন্ট্রিবিউট শব্দের নাউন হচ্ছে কন্ট্রিবিউশন। মেক ভার্বের কারণে মর্টাল শব্দের অপোজিট ওয়ার্ড ইমর্টাল হয়েছে, এটা ইমর্টাল হয়েছে বাক্যের অর্থ অনুযায়ী। জি নাম্বারে গ্রেট অ্যাডজেক্টিভের কারণে হার্ডের নাউন হার্ডশিপ হয়েছে। এইচ নাম্বারে এ আর্টিকেলের কারণে মেক এর নাউন মেকার হয়েছে। আই নাম্বারে হিজ অ্যাডজেক্টিভের কারণে লাইফ শব্দের নাউন লাইভলিহুড হয়েছে। যে নাম্বারে পয়েট নাউনের কারণে পয়েটের আগে নেশন শব্দের অ্যাডজেক্টিভ ন্যাশনাল হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা ধারণা পেয়েছ যে সাফিক্স এবং
প্রিফিক্সের অ্যান্সার কিভাবে করতে হবে। আসলে সাফিক্স এবং প্রিফিক্সের এই প্রশ্নের উত্তরে শতভাগ নাম্বার পেতে চাইলে আমাদের পার্টস অফ স্পিচ এর মধ্যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এবং নাউন এগুলো চিনতে হবে এবং এগুলো কেন বসে, কোথায় বসে এর সঠিক নির্দেশনা থাকতে হবে। পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এবং হুজ। এই অ্যাডজেক্টিভ গুলোর পরে সবসময় নাউন হবে। এখন আমরা জানব নাউন কোথায় বসে। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। হিজ কন্ট্রিবিউট, হিজ কন্ট্রিবিউশন অ্যান্সার হয়েছে আমাদের। এরপরে গ্রেট হার্ট, গ্রেট হার্টশিপ অ্যান্সার হয়েছে। 2, আর্টিকেলের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে। হি ইজ আ গ্রেট রাইটার, বিসাইডস আ রাইটার হি ইজ অলসো আ সিঙ্গার অ্যান্ড ড্রামাটিস্ট। এখানে সিং এবং রাইট নাউন, রাইটার এবং সিঙ্গার হয়েছে। এছাড়াও প্রিপজিশনের পরে নাউন বসে, কনজাংশনের পরে নাউন বসে, ভার্বের আগে এবং পরে নাউন বসে। তাহলে নাউন কোথায় বসে? অ্যাডজেক্টিভের পরে বসে, আর্টিকেলের পরে বসে, প্রিপজিশনের পরে বসে, কনজাংশনের পরে বসে, নাউনের পরে বসে এবং নাউনের আগেও বসে। ডিয়ার স্টুডেন্টস, ইউ মাস্ট কিপ ইন মাইন্ড নাউন কোথায় বসে এটা অবশ্যই মনে রাখতে হবে। We got inspired, we got inspiration, got ছিল ভার্ব, ভার্বের পরে নাউন বসে, কাজেই ইনস্পায়ার থেকে ইনস্পিরেশন হয়েছে। অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। নাও হি ইজ আওয়ার নেশন পোয়েট, অ্যান্সার উইল বি ন্যাশনাল পোয়েট। পোয়েট হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, কাজেই নেশন শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে ন্যাশনাল। এছাড়াও আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। কাজেই নজরুল ইসলাম ইজ ভেরি known to us। তাহলে আমরা জানলাম অ্যাডজেক্টিভ কোথায় বসে। অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে এবং অ্যাডভার্বের পরে। এই বিষয়গুলো মনে রাখতে হবে। এখন ভার্ব কোথায় বসে? ভার্ব নাউনের পরে ভার্ব বসে, আবার নাউনের আগেও ভার্ব বসে। কনজাংশনের পরেও ভার্ব বসে, কনজাংশনের আগেও ভার্ব বসে। অ্যাডভার্ব কোথায় বসে? হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসে, বাক্যের শেষেও অ্যাডভার্ব বসে। এছাড়াও সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। এতক্ষণ আমরা জানলাম পার্টস অফ স্পিচ এর মধ্যে অ্যাডভার্ব কোথায় বসে, ভার্ব কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউন কোথায় বসে, এবং আমরা
ঢাকা বোর্ডের 2018 সালের প্রশ্নপত্র বিশ্লেষণ করেছি। এই চার ধরনের পার্টস অফ স্পিচ কোথায় বসে এবং কিভাবে চেনা যায়, এটাই হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স পড়ার মূল বিষয়। আমরা যদি এই বিষয়টা আয়ত্ত করতে পারি তাহলে আমরা শতভাগ সঠিক অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। প্রিফিক্স মিনিং। প্রিফিক্স শব্দের অর্থ উপসর্গ। প্রিফিক্স শব্দের অর্থ উপসর্গ। পজিশন, এটা শব্দের আগে বসে, যেমন মর্টালের আগে আমরা ইম যোগ করেছিলাম, ইমর্টাল। ফাংশন, প্রিফিক্স নতুন শব্দ গঠন করে। প্রিফিক্স কি করে? নতুন শব্দ গঠন করে। ডেফিনিশন, প্রিফিক্স হলো এক বা একাধিক অক্ষর যা কোনো শব্দের আগে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। প্রিফিক্স কি হচ্ছে? ডেফিনিশনটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্রিফিক্স? প্রিফিক্স হলো এক বা একাধিক অক্ষর, একটা অক্ষরও প্রিফিক্স হতে পারে, একাধিক অক্ষরও প্রিফিক্স হতে পারে, যা কোনো শব্দের আগে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। সাফিক্স, সাফিক্স শব্দের অর্থ অনুসর্গ বা প্রত্যয়। পজিশন, শব্দের পরে বসে, যেমন কন্ট্রিবিউট শব্দের কন্ট্রিবিউশন হয়েছিল, হার্ডের হার্ডশিপ হয়েছিল, ইনস্পায়ারের ইনস্পিরেশন হয়েছিল ইত্যাদি। ফাংশন, এরা নতুন শব্দ গঠন করে। ডেফিনিশন, সাফিক্স হলো এক বা একাধিক অক্ষর যা কোনো শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে। প্রিফিক্স হলো শব্দের আগে বসে আর সাফিক্স হলো শব্দের পরে বসে। এক্সাম্পল, আমরা যদি কমফোর্টকে রুট ওয়ার্ড বা মূল শব্দ ধরি এবং আন প্রিফিক্স যোগ করি তাহলে একটা শব্দ হবে আনকমফোর্ট। আমরা যদি এখানে আবল সাফিক্স যোগ করি তাহলে দ্য নিউ ওয়ার্ড উইল বি আনকমফোর্টেবল। তাহলে কমফোর্ট হচ্ছে মূল শব্দ, পূর্বে যোগ হয়েছে আন, এটা হলো প্রিফিক্স, পরে যোগ হয়েছে আবল, এটা হচ্ছে সাফিক্স, আর নতুন শব্দটি হলো আনকমফোর্টেবল। সাম নিউ ওয়ার্ডস, ইন প্রিফিক্স যোগে ইম্পসিবল, আন প্রিফিক্স যোগে আননোন, ইয়ার যোগে টিচের টিচার, ন্যারেটে সংযোগ হলে ন্যারেশন, প্রপারে লি যোগ হলে প্রপারলি, ক্লোকে ওয়াইজ যোগ হলে ক্লোকওয়াইজ, রানের সঙ্গে এস যোগ হলে রানস, বিউটির সঙ্গে ফাই যোগ হলে বিউটি ফাই। সাফিক্স বা প্রিফিক্সে জেএসসিতে শতভাগ নম্বর পেতে হলে আপনাকে যা জানতে হবে: নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ও ভার্ব তৈরির সকল সাফিক্স এবং প্রিফিক্স, এবং নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ও ভার্বের বসার জায়গা। অ্যাডজেক্টিভ এক্সাম্পল, শুধুমাত্র বোল্ডকৃত সাফিক্স এবং প্রিফিক্স গুলো আমরা পড়ব। ড্রিঙ্কাবল আবল, ড্রিঙ্কাবলের আবল, মনে রাখার সুবিধার্থে আবল ড্রিঙ্কাবলের আবল। গোল্ডেনের এন, ন্যাচারালের আল, মনে রাখার সুবিধার্থে তোমরা এভাবে পড়বে। তাহলে আবল যোগ হলে অ্যাডজেক্টিভ হবে, ইয়েন যোগ হলে অ্যাডজেক্টিভ হবে, আল যোগ হলে অ্যাডজেক্টিভ হবে, এন যোগ হলে অ্যাডজেক্টিভ হবে। ড্রিঙ্কাবলের আবল, গোল্ডেনের এন, ন্যাচারালের আল, আমেরিকানের অ্যান, টকেটিভের এটিভ, ডিউরাবলের বল, হিস্টোরিকের ইক। তাহলে আবল, অ্যান, আল, অ্যান, এটিভ, বল এবং ইক যোগ সাফিক্স হলে সেটা অ্যাডজেক্টিভ সাফিক্স হবে। ডিফারেন্টের অ্যান্ড, স্মলেস্টের এস্ট, জাপানিজের ইজ, বিউটিফুলের ফুল, কমার্শিয়ালের ইয়াল, ফিজিশিয়ানের ইয়ান।
আবারও বলা হচ্ছে মনে রাখার সুবিধার্থে আমার মতো করে মুখস্থ করতে হবে। ড্রিঙ্কাবলের আবল, গোল্ডেনের অ্যান, ন্যাচারালের আল, আমেরিকানের অ্যান, টকেটিভের এটিভ, ডিউরাবলের বল, হিস্টোরিকের ইক, ডিফারেন্টের অ্যান্ড, স্মলেস্টের এস্ট, বিউটিফুলের ফুল, কমার্শিয়ালের ইয়াল, ফিজিশিয়ানের ইয়ান, হিস্টোরিক্যালের ইকাল, স্কটিশের ইস, অ্যাক্টিভের ইক, কেয়ারলেসের লেস, সাইড লাইকের লাইক, আটমোস্টের মোস্ট, নার্ভাসের আস, অসামের সাম, ফিফথের থ, ফরওয়ার্ডের ওয়ার্ড, সানির ই, সেন্সিবলের ইবল। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ গঠনের গুরুত্বপূর্ণ সাফিক্স। আমরা এগুলো অবশ্যই মুখস্থ করব উদাহরণ সহ। নাউন গঠনের গুরুত্বপূর্ণ সাফিক্স: রেজিস্ট্যান্সের এন্স, সার্ভান্টের অ্যান্ড, লায়ারের আর, ন্যারেশনের এশন, অ্যাকুইরেসির সি, ফ্রিডমের ডম, এক্সামিনের ই, অ্যাবসেন্সের এন্স, টিচারের আর, চাইনিজের ইজ, চাইল্ডহুডের হুড। আমরা লাইফ শব্দের নাউন লাইভলিহুড পড়েছি। ক্যাশিয়ারের ইয়ার, সিভিলাইজেশনের আইজেশন, গভর্নমেন্টের ম্যান্ট, সেরিমনির মনি। ফ্রেন্ডশিপের শিপ, আমরা হাড়ের নাউন হার্টশিপ পড়েছি। অ্যাটেনশনের শন। এ হচ্ছে নাউন গঠনের গুরুত্বপূর্ণ সাফিক্স। হ্যাপিনেসের নেস, ঢাকাস অ্যাপোস্ট্রোফিয়াস, বুকস এরিয়াস, অ্যাক্টরের অর, বায়োলজির ওলজি। ভার্ব, ভার্ব গঠনের গুরুত্বপূর্ণ সাফিক্স হচ্ছে বিউটিফাইয়ের ফাই, সিঙ্গিং এর ইং, অ্যাডভার্টাইজের আইস, কম্পিউটারাইজের আইস, রানসের এস, গোজ এর ইএস। এছাড়াও ডিইডি এবং ইটিই যুগে ভার্ব গঠিত হয়। অ্যাডভার্ব, সাধারণত ৯৯% অ্যাডভার্ব এলওয়াই যুগে গঠিত হয়। স্লোলির লি, স্লোলি, স্লো থেকে স্লোলি, অলওয়েজ ওয়েজ, ক্লক ওয়াইজ ওয়াইজ। প্রিফিক্স, প্রিফিক্স শব্দের শুরুতে যোগ হয়। নিচের প্রিফিক্সগুলো আমরা অবশ্যই মনে রাখবো। এগুলো দিয়ে অপোজিট ওয়ার্ড গঠন হয়। এগুলো আমাদের ট্রান্সফরমেশন সহ বেশ কিছু গ্রামাটিক্যাল অপশনে আসে। আনহ্যাপির আন, ইনডাইরেক্টের ইন, ইম্পসিবলের ইম, ইরেগুলারের ইর, ইলিগালের ইল, ডিসকভারের ডিস, ননসেন্সের নন। আনহ্যাপির আন, ইনডাইরেক্টের ইন, ইম্পসিবলের ইম, ইরেগুলারের ইর, ইলিগালের ইল, ডিসকভারের ডিস, ননসেন্সের নন। এছাড়াও আরো কিছু প্রিফিক্স আছে, এগুলো আমাদের জেনে নিতে হবে। প্রিপজিশনের প্রি, ইন্টারন্যাশনালের ইন্টার, সাবমেরিনের সাব, মিস্টেকের মিস, ইনজয়ের ইন, ওভারগ্রোনের ওভার। সুপার মার্কেটের সুপার, মাল্টিপ্লায়ের মাল্টি, মাইক্রোফোনের মাইক্রো, সেমিফাইনালের সেমি, টেলিফোনের টেলি ইত্যাদি। আফটারনুনের আফটার, অটোমেটিকের অটো, বাইসাইকেলের বাই, সেন্টিমিটারের সেন্টি, কোঅপারেটের কো, ডেসিমিটারের ডেসি, ইজেক্টের ই, গিগাবাইটের গিগা। প্যারাগ্রাফের প্যারা, কিলোমিটারের কিলো, সেমিসার্কলের সেমি, ন্যানোমিটারের ন্যানো। অনকামিং এর অন, উইথড্রর উইথ, মিসবিহেভের মিস, ইনকমপ্লিটের ইন ইত্যাদি। এখন
নিচের শব্দগুলোর মূল শব্দ খুঁজে বের করতে হবে। ইন্টারনেট মূল শব্দ হচ্ছে নেট। ই কমার্স মূল শব্দ হচ্ছে কমার্স, এখানে ই প্রিফিক্স যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে। এডুকেশন মূল শব্দ হচ্ছে এডুকেট। হকার মূল শব্দ হচ্ছে হক। ইন্টারন্যাশনাল মূল শব্দ হচ্ছে নেশন। সেন্সলেস মূল শব্দ হচ্ছে লেস। স্কলারশিপ মূল শব্দ হচ্ছে স্কলার। অ্যাপ্লিকেশন মূল শব্দ হচ্ছে অ্যাপ্লাই। ম্যানেজমেন্ট মূল শব্দ হচ্ছে ম্যানেজ। রিডার মূল শব্দ হচ্ছে রিড। কানেকশন মূল শব্দ হচ্ছে কানেক্ট। ডেলিভারি মূল শব্দ হচ্ছে ডেলিভার ইত্যাদি। হোম টাস্ক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাসায় থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের ক্লাসের এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম।